এলাকাবাসী অনেকে মনে করেন এটি জিনদের দ্বারা তৈরি। সোনা দিছিল বুঝছেন, হ্যাঁ, কোনোদিন ভবিষ্যতে ভেঙে চলে যায়, ওর মধ্যে যেটা দেওয়া আছে ওটা দিয়ে আবার মসজিদ নির্মাণ হবে। এর আগে আসছিল 26টা রাষ্ট্র থেকে, যেরকম জাপান, চীন, তারপরে মালয়েশিয়া, এর বিভিন্ন দুবাই, এরকম দেশ থেকে দেখতে আসে। আমি এখন যে মসজিদের পাশে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে 435 বছর ধরে টিকে রয়েছে। ঐতিহাসিক এই মসজিদটি গেরুয়া মসজিদ নামে পরিচিত, যেটি মুঘল সেনাপতি মির্জা মুরাদ খান কাকশাল নির্মাণ করেছিল 1582 সালে। কিন্তু মসজিদটি দেখে বোঝার উপায় নাই এটা 435 বছর ধরে টিকে রয়েছে, কারণ এর গাঁথুনিটি পুনর্নির্মাণ করা হয়নি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবো এবং এই মসজিদের যে সম্পূর্ণ ইতিহাস আছে সেটা তুলে ধরার চেষ্টা করব। মসজিদে এখনো নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদের দেওয়ালের স্থাপন করা শিলালিপি থেকে জানা যায় 1582 সালে জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেন। গ্রামীণ নিরিবিলি সবুজ শ্যামল পরিবেশে অপূর্ব নির্মাণ শৈলীর এই মসজিদ আজও দর্শনার্থীদের হৃদয় কাড়ে। মোগল ও সুলতানি আমলের স্থাপত্য শৈলীর সমন্বয়ে মসজিদটি নির্মিত। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত বগুড়ার শেরপুর শহর থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে প্রায় 450 বছর পুরানো খন্দকার টলার এই খেরুয়া মসজিদের অবস্থান। আব্দুল সামাদ ফকিরুল আরবের লোক, উনি একটা মির্জা মসজিদ বলে যে এটি একটা মসজিদ তৈরি, এখন অনুমতি দেন, দেওয়ার পর মঙ্গলবারে ভিড় দেন। ওইটার ভিতরে কি ছিল? সোনা সোনা সোনার কলসি ছিল না সোনা ছিল? সোনার কলসি ছিল, এর মধ্যে সোনাও ছিল, এরকম ভাবে এরকম করে ঢাকা ছিল, উপর দিয়ে ঢাকা ছিল। ওরা জমিদাররা এসে ওরে কাগজ থেকে মনে করে কালিদার সাপ ভরে কলকাতা থেকে ওরা শোনায়, এরপরে এসে ওরা তুলে নেয়। জমিদাররা নিয়ে চলে গেছে। জমিদার মসজিদের চার কোণে রয়েছে 4টি মিনার। মসজিদের দেওয়াল চুন সুরকি দিয়ে গাঁথা পাতলা ইট। মিনার, গম্বুজ নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথনিতে মসজিদটি প্রতীকের নজর কাড়ে এখনো। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই মসজিদের মুয়াজ্জিন, এখানে 5 ওয়াক্ত নামাজ হয় না? 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয়, ঈদগাহ আছে সামনে। এই মসজিদ তৈরির ইতিহাস সম্পর্কে আপনাকে 2-1টা প্রশ্ন করব। এই মসজিদের যে ফলক আছে ওখানে নাকি কোষ্ঠী পাথর ছিল, স্বর্ণ ছিল। ও দেখি নাই, ইতিহাস বলে ওটা খুব দামি পাথর ছিল, কোষ্ঠী পাথর না, ওটা লেখা নাই, হয়তো দামি পাথর ছিল, সেটা এখন চোরে নিয়ে গেছে, সেটা এখন বর্তমান করাচি জাদুঘরে আছে। না, কেউ তার দেখেনি, বইয়েও তো এটা লেখা নাই। ওই যে শিলালিপি আছে ওখানে যে লেখা, বিবরণটা দেওয়া আছে অন্যভাবে। মসজিদ কিভাবে তৈরি হয়েছে এইভাবে। কিভাবে তৈরি হয়েছে একটু যদি। মসজিদটা মির্জা মুরাদ কাকশালের আমলে 1582 খ্রিস্টাব্দে 26 অক্টোবর এরকম খ্রিস্টাব্দ দেওয়া আছে। রোজ মঙ্গলবারে মসজিদটার ভিত যখন করা হয়, তখনকার সৌদি আরব থেকে 2টা কবুতর উড়ে আসে আব্দুল সামাদ ফকিরের সাথে কথা বলে। তিনি ছিলেন সৌদি আরবের লোক। বলে যে আপনি যখন মসজিদের এই যে মসজিদটা তৈরি করবেন, আমাদের থাকার জন্য কিছু ব্যবস্থা করে দিন। তখন আব্দুল সামাদ ফকির তাদেরকে বলে যে পরের লোকেরা, পরের জামানায় যখনকার লোকজন আসবে তখনকার তো তোমাদের উৎপীড়ন করবে, তখনকার তোমরা কি করবে? কবে বললো, তারা বলছে যে হচ্ছে গা যদি আমাদের ক্ষতি করে তারা আল্লাহর পক্ষ থেকে শাস্তি পেয়ে যাবে, এরকম কথাবার্তা বলার পরে উড়ে চলে যায়। মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে তাদের হয়তো কেরামত ছিল। আবার কবুতরের যে কথোপকথন হয়েছে, আমরা 3 পাশে লক্ষ্য করলে দেখতে পারবো যে 3 পাশে কবুতরের খোপ করে দেওয়া হয়েছে। ধারণা করা হয়, অতি একটু বিশ্বাসও হয় তো হয়তো এরকম কথাবার্তা হয়েছে। বাংলার কুড়ে ঘরের আদলে নির্মিত এমন ছাদ 15 শতকে নির্মিত অধিকাংশ স্থাপত্যে লক্ষ্য করা যায়। মসজিদের সামনের দেওয়াল প্যানেলিং এর কাজ করা। এ ধরনের কাজ ঢাকায় অবস্থিত 7 গম্বুজ মসজিদে লক্ষ্য করা যায়। নান্দনিক বৈচিত্র্য আনায় রয়েছে ইটের বিন্যাস, রেলিং দিয়ে পুরো চত্বরটি ঘেরা। মোট জায়গার পরিমাণ প্রায় 59%। নামাজের সময় মুসল্লিরা ছাড়া সাধারণত কেউ ভেতরে প্রবেশ করে না, তাই প্রাঙ্গণটি নিরিবিলি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। জমিদাররা আমলে এখানে জমিদাররা এসে বাক্সিকের এসে হাতি নিয়ে আসছিল, এসে দেখে যে ওই রকম লেখা পড়তে পারে নাই, না পড়ার পরে ওখানে মসজিদে একটা কাগজ নিয়েছে, কালিদার সাপ দিয়ে কলকাতা নিয়ে যায়। করে নিয়ে যাওয়ার পরে সরে যাওয়ার মতো সোনা আছে, সারের জমিদারের সোনাগুলি নিয়েছিলাম। খেরুয়া মসজিদটি মুসলিম সমাজের প্রয়োজনেই নির্মিত হয়েছিল। রাজনৈতিকভাবে সংকটকালে নির্মিত বলে মসজিদটির নির্মাণ শৈলী এবং অলঙ্কারণে অযত্নের ছাপ সুস্পষ্ট। তবে বাংলার মোগল পর্বের সূচনাকালের মসজিদটি হিসেবে খেরুয়া মসজিদের একটা পৃথক গুরুত্ব রয়েছে, কারণ মসজিদটি তৎকালীন বাংলার রাজনৈতিক এবং সামাজিক অবস্থার সাক্ষী হিসেবে
এখনো দাঁড়িয়ে আছে। সামনে যে কবর আছে ওইটা কার কবর? এটাও ধারণা করা হয় আব্দুল সামাদ ফকিরের, যিনি নির্মাণ করেছেন মসজিদটা, তার কবর। মসজিদটি সুলতানি যুগের শেষে বাংলার মোগল শাসন আমলের সূচনা লগ্নে বারো ভূঁইয়া এবং বাংলার অবস্থানরত আফগান প্রধানদের মোগল বিরোধী বিদ্রোহ চলাকালীন সময়ে নির্মিত। প্রায় 450 বছর ধরে টিকে থাকা এই মসজিদটি বগুড়া শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খন্দকারটোলা মহল্লায় অবস্থিত। খেরুয়া মসজিদের নামকরণটা স্পষ্ট নয়। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার বাংলাদেশ প্রত্নসম্পদ বইতে উল্লেখ করেছেন, এই মসজিদের খেরুয়া নামের কোনো ইতিবৃত্ত পাওয়া যায়নি। আরবি বা ফার্সি ভাষায় খেরুয়া বলে কোনো শব্দও পাওয়া যায় না, তবে ফার্সিতে খায়েরগা শব্দ আছে, যার অর্থ কোন স্থানের ভিতরে। রাজা মানসিংহ যখন বাংলার সুবাদার, তখন তিনি শেরপুরে একটি দুর্গ নির্মাণ করেছিল। এই দুর্গের কোনো অস্তিত্ব এখন নেই, তবে মসজিদটি যদি শেরপুর দুর্গের ভিতরে নির্মিত হয়ে থাকে তবে খায়েরগা থেকে খেরুয়া নাম হতে পারে বলে অনুমান করা হয়েছে।